এসি 25 আর 26 থেকে এসি 27 আর 28-এর চারটা খুবই ইম্পর্টেন্ট শিক্ষা নেওয়ার আছে, সেটা আজকে শেয়ার করব। ফার্স্ট ওয়ান, লাস্ট মোমেন্ট পুশ স্ট্র্যাটেজি। এটা এখন অনেক কম কাজ করে। দেখো, তোমরা যদি এসি 25-এর রেজাল্ট দেখো, অল টাইম হাই ফেল করছে, 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল, অনেক বেশি জিপিএ 5 কমে গেছে, এন্ড ওভারঅল রেজাল্ট অনেক খারাপ হয়েছে। সো কি হয়েছে? 2 বছর ধরে পড়াশোনা করে নাই, লাস্ট 2-3 মাসের যে প্রেশারটা আছে সামলাইতে পারে নাই। তাই মনে রেখো, এসএসসি পরীক্ষাটা ইটস আ ম্যারাথন, ইটস নট আ স্প্রিন্ট। সো পুরো টাইম জুড়ে ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে। তোমার যদি ফাউন্ডেশনটা ভালো না থাকে, দিন শেষে লাস্ট মোমেন্টে যায় বেশ প্রেশার খাবা। সেকেন্ড, ম্যাথ এবং কনসেপচুয়াল যে সাবজেক্টগুলো আছে এগুলাকে খুব একটা প্রায়োরিটি না দেয়। এগেন 25-এর রেজাল্ট যদি দেখো, ম্যাথসে ফারাই ফেল করছে। তার কারণ এখন সবাই অনেক সাজেশন নির্ভর হয়ে গেছে, লাস্ট মোমেন্টে পিক এন্ড চুজ করে ওইটাই পড়ে। বাট কনসেপচুয়াল সাবজেক্ট সাজেশন দেখে কখনো ফাউন্ডেশন শক্ত করা যায় না, কখনো কোর্স জিনিস তুমি বুঝতেই পারবা না। ঠিক আছে, ম্যাথে তুমি ফাউন্ডেশন বুঝো নাই, তোমাকে বললো যে এই দুইটা ম্যাথ করো, তুমি বুঝবা, তুমি তো ফাউন্ডেশনই বুঝো নাই, তুমি তো কোর আইডিয়াটাই নাই। সো প্লিজ মেক শিওর এই সব সাবজেক্টের জন্য ভিত্তিটা শক্ত থাকে। থার্ড, বোর্ড এখন আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট। 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল করছে 25-এ, জিপিএ 5 কমে গেছে। তুমি জানো 0 ইনস্টিটিউট মানে কি? মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা স্টুডেন্টও পাস করে নাই। 54টা ছিল, এবার 131টা হয়ে গেছে, একটা স্টুডেন্টও পাস করে নাই। বোর্ড কিন্তু এখন আগের মতো গ্রেস মার্কও দেয় না। প্রশ্ন প্রতিটা বোর্ডের কোনো না কোনো একটা সাবজেক্ট কঠিন করতেছে। তার মানে তুমি যদি সাজেশন নির্ভর হও, দেখবে কোনো না কোনো একটা সাবজেক্ট যায় ধরা খেয়ে গেছো। এবং একটার কারণে যদি ভালো স্টুডেন্ট হও, A+ মিস হয়ে যাবে। আর যদি অ্যাভারেজ কোনো মতে টানা টেনে পাশের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ফেইলের মতো অবস্থা হয়ে যাবে। জাস্ট চিন্তা করো, 6 লাখ ফেল করছে, ওদের মেন্টাল অবস্থা কি, ওদের বাবা মার অবস্থা কি, ওদের পরিবারের অবস্থা কি, ওকে আবারও 1 বছর পড়ার মানে মেন্টালিটিতে আছে। আই বিলিভ তোমরা কেউ ওই লেভেলে যেতে চাও না। তো লাস্টলি একটা সাজেশন দিব, সেটা হলো সাজেশন নিয়ে। সাজেশন দেখতে বলতেছি, দেখো কোনো অসুবিধা নেই, বাট দ্যাটস অ্যান এক্সাম স্ট্র্যাটেজি, দ্যাটস নট আ স্টাডি স্ট্র্যাটেজি। মনে রেখো, পড়ালেখা করার স্ট্র্যাটেজির মধ্যে সাজেশন থাকবে না। সাজেশন থাকবে লাস্ট মোমেন্টে এক্সামের আগে কিভাবে পড়তে হয়, এক্সামে কিভাবে ভালো করতে হয় সেখানে। এবং এই জিনিসটা পার্থক্য করা বুঝতে হবে। তুমি যদি পুরো পড়ালেখার স্ট্র্যাটেজি থাকে যে আচ্ছা সাজেশন যা আছে ওই দূরই পড়বো, তাহলে কিন্তু কখনো ফাউন্ডেশন স্ট্রং হবে না, একটা না একটা সাবজেক্ট যা ধরা খাবে। তো 27 এবং 28 তোমাদেরকে বলি, 27 যারা প্রি-টেস্ট পরীক্ষা আছে, 28 যারা ফার্স্ট টাইম পরীক্ষা আছে, তোমাদের জন্য আমরা সাজেশন বানাইছি, উত্তর ব্যাখ্যা সব দেয়া আছে, এটা পড়বা। বাট এটা আলটিমেট ডেস্টিনেশন না, তোমাদের ফাউন্ডেশন শক্ত করতে হবে। এই কারণে তোমাদেরকে রুটিন বানাই দিছি। ঠিক আছে, যারা এসসি 27 স্টুডেন্ট আছো, তাদের সায়েন্সের জন্য 45 দিন, বিজনেস স্টাডিজ আর হিউম্যানিটিজ এর জন্য 40 দিনের রুটিন দেয়া আছে। এবং যারা এসসি 28, তোমার রুটিন বানাবা কিভাবে, যেহেতু তোমাদের আরো 1.5 বছর সময় আছে, তোমাদের ফুল